আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনারা জানেন যে আগামীকাল 14ই আগস্ট। এই 14ই আগস্ট একটি স্মরণীয় দিন। এই 14ই আগস্ট 2023 সালের এই দিনে পিজি হাসপাতালে বাংলাদেশের তাফসির অঙ্গনের সম্রাট, বাংলাদেশের কোরআনের পাখি, বাংলাদেশের কোরআনের বুলবুল এবং বিশ্বের 250 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যাকে বিশ্বের তাফসির অঙ্গনের অন্যতম সম্রাট বলা হয়, সেই বাংলাদেশের 18 কোটি মানুষের সবচেয়ে হৃদয়ের মণি, সকল দল নির্বিশেষে যাকে অত্যন্ত ভালোবাসে, সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ভারতীয় মদদে 2023 সালের 14ই আগস্টে পিজি হাসপাতালে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনারা জানেন তাকে মেডিকেল ক্লিনিকের মাধ্যমে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। 2023 সালের যে 14 আগস্ট উনি এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, তার 2 দিন আগেই উনি সেই কাশীপুরের সেই কেন্দ্রীয় কারাগার থেকে সরাসরি পিজি হাসপাতালে হাসতে হাসতে এসেছিলেন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ স্পষ্ট জানে, বাংলাদেশের মানুষ তার ভিডিওগুলো এখনও দেখে এখনও কাঁদে। কি করে একজন জীবন্ত মানুষ হাসতে হাসতে পিজি হাসপাতালে প্রবেশ করলো। আমরা দেখলাম আমাদের সেই কোরআনের পাখি হাসতে হাসতে উনি সেখানে প্রবেশ করলেন। তারপরে আমরা রাত্রে শুনলাম ওনাকে দেখে, আমি সেদিন আমার মনে আছে, মাত্র বাসায় আসলাম, আমি ভাত খেতে বসলাম, তারপরে দেখলাম যে একটা ভূমিকম্পর একটা ঝাঁকি মারা হলো। হঠাৎ করে বললাম কি আমার কি আসলে কি শরীর খারাপ লাগে কি না। তারপরে আমি হাতে মোবাইলটা নিলাম, সঙ্গে সঙ্গে আমি একটা মেসেজ দেখলাম, সাতক্ষীরা, বর্তমান সাতক্ষীরার কালীগঞ্জ থেকে আমার এক শুভাকাঙ্ক্ষী বলেছে, ভাই সাঈদী সাহেব তো আর পৃথিবীতে নাই। আমি পুরো পাগল হয়ে গেলাম। একটু আগে আমি যাকে দেখে আসলাম সে আমার কোরআনের পাখি, পৃথিবীতে নাই, আমি বিশ্বাস করতে পারলাম না। তারপরে মিডিয়ার মাধ্যমে দেখেছি সত্য ঘটনা। তারপরে আমরা সেদিন রাত্র চড়ে গেলাম পিজি হাসপাতালের সামনে। কি নির্মমভাবে সারা বাংলাদেশের, সারা ঢাকা শহরের যত পুলিশ ছিল সকল পুলিশ দিয়ে সেদিন নির্মমভাবে ওখানে আমাদেরকে নির্যাতন করা হয়েছে। কিন্তু আমাদেরকে দমিয়ে রাখতে পারে নাই। পুরো ঢাকা শহরের, গাজীপুরের, নারায়ণগঞ্জের, মুন্সিগঞ্জের সকল পুলিশ দিয়েও সেদিন আল্লামা সাঈদী ভক্তদের সেদিন দাবিয়ে রাখতে পারে নাই। তারপরে ইতিহাস তো আপনারা জানেন, তাকে ঢাকা শহরে তার জানাজা দিতে দেয় নাই, তাকে ফিরোজপুর নিয়ে গেল, সেখানেও কত কাহিনী হলো। আমি নিজে লুঙ্গি পরে, আমি নিজে ভালো কোনো পরিবেশে যাই নাই। আমাকে ফিরোজপুরে যাওয়ার আগ পর্যন্ত আমাকে 6 বার আমাকে পুলিশ সার্চ করেছিল। আমি পাগলামি অভিনয় করার কারণে বেঁচে গিয়েছিলাম। শুধু আমি নয়, সরাসরি সাঈদীর ছেলে মাসুদ সাঈদীকে বিমানবন্দরে আটকে দিয়েছিল। সে করুণ ইতিহাস। এ হলো আসেন আগের ইতিহাসে এই সাঈদীকে। এই সাঈদী হচ্ছে বাংলাদেশের তাফসির অঙ্গনের অন্যতম সম্রাট। যেই সাঈদী বাংলাদেশ জামাত ইসলামীর সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। যেই সাঈদীর কারণে বাংলাদেশের জামাত ইসলামীতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জামাত ইসলামীতে প্রবেশ করেছেন, সেটা আমার চোখের দেখা। আমি নিজেও যে আজকে জামাত ইসলামীর পক্ষে কথা বলি, আজকে জামাত ইসলামীকে আমি কন্টেন্ট করি, আমি ভিডিও অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে এ আল্লামা সাঈদীর কাছ থেকে অনুপ্রেরণা। এই সাঈদী সাহেব তার জীবদ্দশায় আমি তাকে, তার সহবত পর অনেক সৌভাগ্য আমার হয়েছে। আমার মাথায় একবার হাত বুলিয়ে দিয়েছেন এই সাঈদী সাহেব। এই সাঈদী সাহেব
শুধু বাংলাদেশের নয়, ভারতের, পাকিস্তানের, বিশ্বের 250 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হচ্ছেন আল্লামা সাঈদী সাহেব। এই সাঈদী সাহেব স্পষ্ট কথা বলতেন, উনি ভারতের বিরুদ্ধে কথা বলতেন, বাংলাদেশের বন্ড মাজার পূজারীদের বিরুদ্ধে উনি কথা বলতেন, বিশেষ করে বাংলাদেশে যে ভারতীয় আধিপত্য বিস্তারের বিরুদ্ধে উনি কথা বলতেন। তাই ভারত সরকার কখনো সাঈদীকে আপন করে দিতে পারে নাই। আওয়ামী লীগ সরকারকে দিয়ে সাঈদীকে 2010 সনের 29 জুন থেকে গ্রেফতার করা হয়েছে। শুনলে আপনারা আশ্চর্য হবেন যে এই সাঈদী সাহেব 50টি বছর বাংলাদেশ নয় পুরা পৃথিবীতে কোরআনের তাফসির করেছেন। যিনি কোরআনের তাফসির করেন কোরআনের সুরে, সেই কোরআনের পাখিকে গ্রেপ্তার করা হয়েছে দর্ব অবমাননার মামলায়। এটা শয়তানও শুনলে হাসবে। যে লোকটা কোরআনের পাখি যাকে বলা হয়, কোরআনের বুলবুল, তাফসির অঙ্গনের সম্রাট, তাকে গ্রেপ্তার করা হয়েছে দর্ব অবমাননার মামলায়। এর চেয়ে বড় জুলুম আর কি হইতে পারে? যে লোক যে কাজ করে নাই সেই কাজ তার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তারপরে 2 আগস্ট তাকে প্রথম থেকে গ্রেপ্তার করা হয়েছে দর্ব অবমাননার মামলায়। তারপরে 2 আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়েছে যুদ্ধাপরাধীর মামলায়। আপনারা জানেন তাকে যে প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল, সেই ফাঁসিতে জনগণ বিদ্রোহ করেছিল, রাজপথে তাজা 100 প্রাণ জীবন দিয়েছে। বিশ্বের ইতিহাসে এটাই সর্বপ্রথম একজন ব্যক্তির জন্য মানুষ রাজপথে তার জীবন বিলিয়ে দিতে পারে। বিশ্বের ইতিহাসে সেকেন্ড আর কোনো নজির নাই। সাঈদী শুধু বাংলাদেশের মুসলমানদের নয়, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়েরও সাঈদী অত্যন্ত প্রিয় ছিলেন। আপনারা জানেন সেই পিরোজপুরের পরের হাটে নন্তু শেখ নামে একজনকে হত্যার দায়ে সাঈদীর নামে যুদ্ধাপরাধীর মামলা হয়েছিল। কিন্তু সেই নন্তু শেখের ভাই শফিরঞ্জন বালী, সেই শফিরঞ্জন বালী বলেছে সাঈদী আমার ভাইকে হত্যা করেছে। এটা ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা কথা। সাঈদী দেবতার মতো মানুষ ওনাদের বাসায়। সাঈদী আমার ভাইকে হত্যা করে নাই। আমাদের বাড়িতে যখন রাজাকাররা আসছিল, আমি তখন বাথরুমে পালিয়েছিলাম। আমি বাথরুম থেকে দেখেছি আমার ভাইকে কারা হত্যা করেছিল। এমন ওই নন্তু শেখের বউ স্ত্রী মমতা শেখ 1971 সনেই ওনার স্বামী নন্তু শেখ হত্যা মামলায় 71 সনে একটা মামলা করেছিলেন। সেই মামলা আল্লামা সাঈদীর নাম ছিলেন না। এখন তাহলে বুঝেন, যেই প্রেক্ষাপটে হত্যা করা হয়েছে, সেই প্রেক্ষাপটে যার স্ত্রী মামলা করেছে, সে মামলার ভিতরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নাম নাই। কিন্তু আজকে সেই স্বাধীনতার প্রায় 45 বছর পরে, সেই 2010 সনে আওয়ামী লীগের মদদে, ভারতের মদদে, ভারতীয় দালালদের মদদে, বাংলাদেশের মাজার পূজারী পণ্ডদের মদদে, নাস্তিকদের মদদে, মুরতাদদের মদদে এই সাঈদীকে সেদিন দর্ব অবমাননার মামলা গ্রেফতার করে পরে তাকে 2 আগস্ট যুদ্ধাপরাধী মামলা গ্রেফতার করা হয়েছে। তাহলে কি বুঝেন? আপনারা জানেন শফিরঞ্জন বালীকে রাষ্ট্রপক্ষ সাক্ষী হিসেবে মেনেছিল। সেই শফিরঞ্জন বালী বলেছিল, এমন দেবতার মতো মানুষ ওনাদের বাসায়, আবারও বলি, তার বিরুদ্ধে আমি সাক্ষ্য দিতে পারবো না। উনি উল্টো বলেছেন আমি সাঈদীর পক্ষে সাক্ষ্য দিব। উনি সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসেছিলেন বর্তমান সে নাজিমুদ্দিন রোডের জেল গেটে। ওখান থেকে তাকে গুপ্তভাবে তাকে হাইজ্যাক করে তাকে গুম করা হয়েছে। পরে আপনারা জানেন তার কোনো হদিস নাই। তারপরে 5 বছর পরে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম সে ভারতের কারাগারে। তাহলে আমার প্রশ্ন হলো, ওনাকে রাষ্ট্রপক্ষ ওই সময় ওনাকে
সাইদির বিপক্ষে সাক্ষী হিসেবে মেনেছিল, কারণ ওনার ভাই নন্তু সাক্ষী হত্যা করেছিল সাইদি সাহেব। কিন্তু উনি সাইদির বিরুদ্ধে তো সাক্ষী দেওয়ার কথা, উল্টা সাইদির পক্ষে সাক্ষী দিতে গিয়ে নাজিমুদ্দিন রোডের থেকে উনি গুম হয়ে ভারতের কারাগারে 5 বছর, ভারতের কারাগারে নির্মমভাবে তাকে অত্যাচার করা হয়েছে। উনি তো একজন সনাতনী হিন্দু, শুধু সাইদির পক্ষে কথা বলার কারণে কিসের তুই সনাতনী, কিসের তুই হিন্দু, সাইদির পক্ষে কথা বললি কেন? তার নখগুলা ফেলাস দিয়ে টেনে টেনে তাকে শাস্তি দেওয়া হয়েছিল। আমি তাই তো মাঝে মাঝে বলি, সুখেরঞ্জন বালির মতো ইমান বাংলাদেশের অনেক মুসলিমদের আছে কিনা আমার সন্দেহ আছে। তাকে এত হুমকির পরে, তাকে এত জুলুম অত্যাচারের পরেও, ভারতে 5 বছর রাখার পরেও সাইদির বিরুদ্ধে একটা কথা বাইর করতে পারে নাই গত আওয়ামী লীগ ভারতীয় সরকার। তাতে কি বোঝা গেল? যাকে হত্যা করেছে তার বউ যে মামলা করেছে সেখানে সাইদির নাম নেই, এবং তার ভাই সাক্ষী দিবে, সেই সাক্ষী সাইদির বিরুদ্ধে নয়, সাইদির পক্ষে, এবং তাকে গুম করা হলো। এতে স্পষ্ট বোঝা গেল সাইদি সাহেব 1971 সনে কাউকে খুন করে নাই, কাউকে হত্যা করে নাই। আমি বাংলাদেশের সকল ইলেকট্রনিক মিডিয়া, বাংলাদেশের সকল সাংবাদিক ফেডারেশন, বাংলাদেশের সকল সাংবাদিক বিন্দু, আমি সবাইকে ফিরোজপুরে আমন্ত্রণ জানাবো। আপনারা যান, ফিরোজপুরে যান, পরেরহাটে যান, আপনারা জিয়ানগরে যান। আপনারা দেখাইতে পারেন আমাকে 1971 সনে সাইদি সাহেব কাউকে হত্যা করেছে, গুম করেছে, কাউকে ধর্ষণ করেছে, কারোর সম্পদ লুণ্ঠন করেছে, তাহলে আর কখনো জামাত ইসলামের পক্ষে কথা বলবো না। যেগুলা বলেছে সেগুলা হচ্ছে ভারতীয় মদদে। অলরেডি আপনারা দেখেছেন সাইদির বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছিল, আল্লাহ তাদের অবস্থা অত্যন্ত করুণ করে দিয়েছে। এই তুরিন আফরোজ, আমার এখনও মনে পড়ে, আমি তখন এজলাসের এক কালিতে ছিলাম যেদিন তার ফাঁসি হয়েছিল। সে গণজাগরণ মঞ্চে লাকি একত্রা বলে, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। সেদিন এই তুরিন আফরোজ, আমার সাইদি সাহেব সেদিন বলেছিলেন হিন্দুস্তানের রাজাকাররা ও গণজাগরণ মঞ্চের রাজাকাররা আমাকে রাজাকার বলে। সেদিন তুরিন আফরোজ, এই বেয়াদব, এই আমার কোরআনের পাখিকে সেদিন বলেছিল সুফ রাজাকার সুফ। আমার সেই কথাটা স্পষ্ট এখন আমার চোখে মনে, আমার এখনো ভাসে। সেদিন আমি কেঁদে ফেলেছিলাম। একটা কোরআনের পাখি, সে তাফসির অঙ্গনের সম্রাট, কি করে একটি অসভ্য মহিলা যে কপালে টিপ দেয়, সে সাইদিকে বলে সুপ রাজাকার সুপ। একটা আলেমদের সাথে কি বেয়াদবি! কিন্তু আল্লাহ তাআলা কাউকে ছাড় দেন, ছেড়ে দেন না। সেই তুরিন আফরোজকে আল্লাহ ছেড়ে দেন নাই। ইন্টারন্যাশনাল সেই প্রসিকিউটর তুরিন আফরোজকে আল্লাহ এমন শিক্ষা দিয়েছেন, তার আপন মা, আপন ভাই তার বিরুদ্ধে মামলা করেছিল সম্পত্তি আত্মসাতের বিরুদ্ধে। শুধু তাই নয়, তিনি ঘুষ খেয়েছেন স্কাইপিতে, সেটাও ফাঁস হয়ে গিয়েছে। এজন্য তাকে ইন্টারন্যাশনাল প্রসিকিউটর থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, লাঞ্ছিত হয়েছে। বাংলাদেশে এখন আর তুরিন আফরোজ নামে কাউকে মানুষ সম্মান করে না। এমনকি তার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছিল, প্রত্যেকটা মানুষের জীবনে অনাহারে অনাদারে হেঁটেছিল। এক সাক্ষী তো বলেছে, আমাদেরকে বিষ দেন, আমরা হত্যা করব। আমরা আছি অনেক বিভৎসর ভিতরে, আমরা আছি অনেক ডিপ্রেশনের ভিতরে। শুধু তাই নয়, যেসব মুক্তিযোদ্ধা কমান্ডাররা তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, অলরেডি তারা বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ওনারা মিডিয়ার মাধ্যমে বলে দিয়েছে সাইদি সাহেব 71-এর রাজাকার ছিলেন না। আমাদেরকে আওয়ামী লীগ সরকার জোর করে, আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে, আমাদেরকে ছেলে সন্তানদেরকে হত্যার ভয় দেখিয়ে
আমাদেরকে সাইদির মতো এত বড় একটি মানুষের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে বাধ্য করেছে। অলরেডি তারাও সেগুলো স্পষ্ট করেছে। এর অর্থ হলো বাংলাদেশে সাইদি রাজাকার ছিলেন না, সাইদি নন্দু শেখকে হত্যা করেন নাই, সাইদি কাউকে দর্শন করেন নাই, কার সম্পদ নেন নাই। শুধু ভারতীয় মদদে, ভারতীয় রয়ের মদদে বাংলাদেশের শেখ হাসিনা আল্লামা সাইদিকে 2010 সালের 29 জুন গ্রেপ্তার দেখিয়ে এবং সর্বশেষ 2023 সালের 14 আগস্ট আগামীকাল শুক্রবারের এই দিনে তাকে নির্মমভাবে পিজি হাসপাতালে মেডিকেল ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। তাই তো বলি, বর্তমানে বাংলাদেশে অনেক লোক দেখি এখনও সাইদিকে রাজাকার বলে। সাইদি তো বলে দিয়েছে, যারা বলে আমাকে রাজাকার তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আমি রাজাকার নয়। 1971 সালের কোনো দোলা, কোনো ময়লা সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। ভাইরা আমার, সাইদি শুধু সাইদি নয়, এই কোরআনের পাখি যা বলে গিয়েছেন আজকে সবই বাস্তবায়িত হয়ে গিয়েছে। উনি বলেছিলেন না, ওই সময় আমি দেখতেছি, থামো বীর চট্টলাবাসী, আমি দেখেছি বাংলাদেশের পূর্ব আকাশে কালো মেঘ এক উদয়িত হচ্ছে, তোমরা যদি সময় মতো মোকাবিলা করতে না পারো, যার সুবহে সাদিক হওয়া সম্ভব। আমার সাইদির সে কথা সেদিন বিএনপি জামাত বুঝতে পারে নাই। তার পরিণাম ভোগ করতে হয়েছে 18টি বছর, জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। সাইদির সেই কথাও লেগে গিয়েছে। তারপরে সাইদি বলেছে, বেশি লাফালাফি করবা না, 11 কোটি মানুষ গাছের ডাল হারা দিবে, মামুবাড়ি দিল্লি দিয়ে পড়বা। এখন দেখেছেন বাংলাদেশের মানুষের জাটাপেটা খাইয়া মামুবাড়ি দিল্লি চলে গেছে। আমার সাইদি সাহেব কোরআনের পাখি যে কয়টা কথা বলেছে বাংলাদেশের প্রত্যেকটাই বাস্তবায়িত হয়ে গিয়েছে। উনি বলেছে বাংলাদেশে একদিন ইসলামের পতাকা উড়বেই উড়বে। সাইদির সব কথা বাস্তবায়িত হয়ে গেছে। শুধু বাংলাদেশের পূর্ব দিগন্তে, বাংলাদেশের ইতিহাসে একদিন কালেমার উত্তোলিত পতাকা উড়বেই উড়বে, শুধু এটাই বাকি আছে। আমি নিশ্চিত বাংলাদেশের এই পূর্ব আকাশে, এই পূর্ব দিগন্তে একদিন কালেমার পতাকা উত্তোলিত হবে। সেদিন আর বেশি দূরে নাই, আর দূরে নাই। আমার সাইদির কথা সব বাস্তবায়িত হয়ে গিয়েছে, মামুবাড়ি দিল্লি চলে গিয়েছে। তারপরে বলেছে সময় মতো খাইতেও পারবা না, দৌড়াইবা। ভাত রাইন্দা খাইতে পারে নাই, মামুবাড়ি দিল্লিতে 40 মিনিট সময় দিয়া বাইগা চইলা গেছে। কি অবস্থা! আল্লাহ বলে কি বেজ্জতি করেছে আমার সাইদি সাহেব বলেছে, আল্লাহ যে আমাকে বেজ্জতি করেছে, যে আমার সম্মান নষ্ট করেছে, তুমি তাকে জাতির সামনে ল্যাংটা বানিয়ে দাও। আমার আল্লাহ ঠিকই সাবেক প্রেসিডেন্ট শেখ হাসিনাকে এই জাতির সামনে ল্যাংটা বানিয়ে দিয়েছে। আমরা দেখেছি গণভবনে তার জাইঙ্গা নিয়েও মানুষ টানাটানি করে, তার জাইঙ্গা নিয়ে মানুষ বলে এই যে শেখ হাসিনার জাইঙ্গা। শুধু জাইঙ্গাই নাই, তার ভিতরে যত নেড়িবুড়ি আছে এগুলো আমি মুখ দিয়ে কইতে পারব না, ঠিক আছে? আপনারা বুঝালন। এক মহিলা ভিডিও করছে, গোলামের ফুট, তুই কি আর ভিডিও করার কোনো কিছু পাস না? এটা ভিডিও করছ, এটার মধ্যে কি আছে? বলেন মজা আছে। সেই মজা হলো ওই মজা যে ওই যে সাইদি সাহেব বলেছে, আল্লাহ আমার যে সম্মান নষ্ট করেছে, তুমি তাকে জাতির সামনে ল্যাংটা বানিয়ে দাও। আল্লাহ শেখ হাসিনাকে জাতির সামনে ল্যাংটা বানিয়ে দিয়েছে। তাই বলি সাইদি রাজাকার নয়। আগামী 14 আগস্ট বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মৃত দিবস। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দোক। এই বলে আমি আমার কথা শেষ করেছি। আল্লাহ হাফেজ।